দেবরা থানায় সুমিত রায় সুজয় হাজরার বিরুদ্ধে অভিযোগ, অভিষেকের পিএ সুমিতের বিরুদ্ধে জালিয়াতি প্রতারণার অভিযোগ। এই বিষয়ে আরো ডিটেইলে জানবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, কি অভিযোগ এক্স্যাক্টলি জমা পড়ে তাদের বিরুদ্ধে এই দেবরা থানায়? দেখা একেবারে ডেবরা থানায় যে ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন প্রসেনজিৎ রায় নামে, তিনি জানিয়েছেন যে 2023 সালে সুজয় হাজরা তাকে একটি হোটেলে ডেকেছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে তাকে চাকরি দেওয়া হবে, প্রথমে 12 লক্ষ টাকা দিতে হবে তার জন্য। সেখানে 12 লক্ষ টাকা তিনি দেন এবং একজন মিডিল ম্যান ছিল, পুলিশ সূত্রে জানতে পারছি তার নাম আসিক, এবং সেই আসিক বলেছিলেন যে শুধু 12 লক্ষ টাকা দিলেই হবে না, এরপরে 30 লক্ষ টাকা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে, এবং সেখানেই কিন্তু নিজের জোর খাটাতো এই সুমিত রায়, অর্থাৎ এই প্রসেনজিৎ রায় নামে যিনি অভিযোগ করেছেন তিনি 12 লক্ষ টাকা এই সুমিত রায়কে দেন এদের মাধ্যমে। পরবর্তীতে দেখা যায় যে তাদেরকে এই কলকাতায় নিয়ে এসে বিকাশ ভবন, খাদ্য ভবন, বেশ কয়েকটি জায়গা ঘোরানো হয় এবং বলা হয় এখানেই তাদেরকে চাকরি দেওয়া হবে, যার বিরুদ্ধে প্রায় 42 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। এবং শুধু তাই নয়, এই যে প্রসেনজিৎ রায় অভিযোগকারী, তার মেডিকেল টেস্ট হয়। মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পর 2023 থেকে 2026 কোনো রকম তারা নিয়োগ পাননি। পরবর্তীতে বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সেই জোর খাটিয়ে দিনের পর দিন এরকম লক্ষ লক্ষ টাকা তুলতো এই সুমিত রায়, এবং কিভাবেই টাকা তুলতো ভুয়ো চাকরির প্রতিশ্রুতি দিয়ে। এবং আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এরকম 12 জনের কাছ থেকে কিন্তু 12 লক্ষ টাকা অগ্রিম নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে 30 লক্ষ টাকা চেয়েছিল সুমিত রায়। এবং এই সুমিত রায় এবং সুজয় হাজরা, এদের মধ্যে একজন মিডিল ম্যান ছিল, তার নাম এখনো পর্যন্ত আমরা জানতে পারছি আসিক। একে দিয়েই কিন্তু এরা এই কাজটি করাতো, অর্থাৎ কিভাবে নথি নিয়ে এটি মেডিকেল টেস্ট করে, এই গোটা প্রক্রিয়া কিন্তু ভুয়োভাবে পরিচালিত করছিল এই সুজয় হাজরা এবং সুমিত রায়। অর্থাৎ শুধু জমি কেলেঙ্কারি, মাটি চুরি বা স্বাস্থ্যসাথীর টাকা খাওয়া নয়, এর পাশাপাশি এরম লক্ষ লক্ষ টাকা তুলে ভুয়ো চাকরি দেওয়ার নাম করা বা প্রতারিত করারও অভিযোগ এবার এই সুমিত রায় এবং সুজয় হাজরার বিরুদ্ধে দায়ের করা হলো। গত 16ই জুন এই অভিযোগকারী প্রসেনজিৎ রায় ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে যে 2023 সাল থেকে 26 সাল তার কাছে কিভাবে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছিল বা কিভাবে তার সঙ্গে এই প্রতারণা চালিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক নিজের জোর খাটিয়ে। এবং গোটা অভিযোগপত্র লিখিত আকারে পুলিশে জমা দেওয়ার পরই কিন্তু ডেবরা থানার পুলিশ এই অভিযোগপত্রের ওপরে ইতিমধ্যে মামলা রুজু করেছে। এবং একদিকে যেমন সুজয় হাজরা গ্রেফতার হয়ে আছে, অন্যদিকে সিআইডির তরফ থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। কারণ তুমি জানো, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ আসে এই সুমিত রায়ের খোঁজে, সেদিনই কিন্তু তার ফোনের লাস্ট টাওয়ার লোকেশন পাওয়া গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বাড়িতে। তারপর থেকে তার কোনো রকম হদিশ নেই। তার নিউ আলিপুরের বাড়ি থেকে শুরু করে তার ক্লোজ অ্যাসোসিয়েটদের বাড়িতে শালবনী থানার পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং ইতিমধ্যে সিআইডির তরফ থেকে তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে প্রত্যেকটি পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশকেও কিন্তু এই বিষয়ে অবগত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সুমিত রায়ের হদিশ মেলেনি। এবং এই যে মিডিলম্যান আসিক, সে আসলে কে, এই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ওকে, আর অভিষেকের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, 300 কোটি টাকার মাটি চুরি করেছেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এমনটাই অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে ফের থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রোর যে কারশেড, সেই কারশেডের কাছেই মাটি চুরি, বেআইনিভাবে 100 থেকে 150 ফুট মাটি কাটার অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় অভিযোগ। অভিষেক ও তার পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রোর কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে মাটি কাটার অভিযোগ উঠছে, আসুন আপনাদেরকে দেখায় কি অবস্থা।
আপনাদেরকে স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি আমরা। শুরু করব আমরা এই এমএলএ লেকের পাশে যে অংশটা আপনারা দেখছেন গ্রিন। আমি পিসিআর কে বলবো একবার দেখাতে এটা ঠিক কোন সালের। 2017 সালে কি ছিল সেই সময় ছবি? সবুজ মাঠ। এমএলএ লেকের পাশে এই অংশ আপনারা দেখছেন, সবুজ মাঠ। 2018 মাটি কাটা তখনও হয়নি, কারণ এই জায়গায় আমরা এই গ্রিনারিটা দেখতে পাচ্ছি। কিভাবে ছবিটা বদলাচ্ছে আপনারা দেখুন। 2021 মাটি তোলার ফলে বেরিয়ে এসেছে জল, শুধু এই অংশটা জুড়ে জল বেরিয়ে এসেছে। আর তারপর 2023 দেদার মাটি কাটায় জলাশয় বেড়েছে, এক ফালি জলাশয় সেটা বেড়ে গিয়েছে এতটাই। 2025 গত বছর মাটি কাটার ফলে কিভাবে জলাশয় আরো বেড়েছে সেটা স্যাটেলাইট ইমেজেই স্পষ্ট। স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে এই জমির চরিত্র বদলে গিয়েছে এবং অভিযোগ মাটি কেটে এখানে এভাবেই মাটি চুরি হয়েছে। সেই মাটি চুরির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ করছেন কে? বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক এবং তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তদন্তের দাবি অভিজিৎ দাসের। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো জোকা মেট্রোর কাশেরটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। একটা রাস্তার নাম নাকি মুরগির গলা। চিকেন স্ট্যাকটাই কেটে দিলে আমরা উত্তর পূর্ব অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবো। অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট ছিল। মারাত্মক কথা বলছেন। ফোর্টিফিকেশন যে টোটাল প্ল্যান আছে, এই প্ল্যানটাকে কমপ্লিট করার জন্য কেন্দ্রীয় সরকার সীমা বেঁধে দিয়েছে 2030। একদিকে চীন রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্টার স্ট্রোক যেটা আমাদের ওখানে ব্রাহ্মসের ব্যাটারি আছে। ব্রাহ্মসের ব্যাটারি আছে। তাহলে এই যে হিউজ কাজ একটা হচ্ছে, মানে মহাযজ্ঞ হচ্ছে। চিকেন স্নেক নেই এটা, ভার্চুয়ালি এটা ডাইনোসরের গলা হয়ে গেছে। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের আগেই ডাবল ইঞ্জিনে গতি, কর্মসংস্থানের স্বপ্ন, বেসরকারি বিনিয়োগে চাকরির সুযোগ, সরকারি নিয়োগে স্বচ্ছতার বার্তা শুভেন্দু অধিকারীর সরকারের। এবার বাংলা থামবে না, এখন ইতিহাস গড়বে। ফুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন। পশ্চিমবঙ্গ একসময় এখানে ছিল শিল্পের রমরমা, বড় বড় কলকারখানা, আর শিল্প মানেই চাকরি, হাজার হাজার কর্মসংস্থান, হাতে কাজ পেটে ভাত। তৃণমূলের 15 বছরে ক্রমশ ধূসর হয়েছে সেই ছবিটা। শিল্প আসেনি রাজ্যে, যা ছিল সেগুলিতেও একে একে তালা পড়েছে। সরকারি চাকরিতে নিয়োগ নেই, যেটুকু নিয়োগ হয়েছে তাও বিক্রি হয়েছে মোটা টাকায়। শিক্ষক শিক্ষাকর্মী থেকে পুরকর্মী সমস্ত নিয়োগেই দুর্নীতি। এই দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন হাজার হাজার ছেলে মেয়ে। উপার্জনের আশায় ক্রমশ বেড়েছে পরিযায়ীদের সংখ্যাও। রাজ্যে পরিবর্তনের পর বদলাচ্ছে ছবি, ফের আশার আলো দেখছে বাংলা। রাজ্যে বিনিয়োগ করছে আমুল, রশ্মি, ফিরতে পারে টাটা, আর শিল্প হলে কাজের সুযোগও তৈরি হবে। পরিযায়ীদের ফেরাতেও পরিকল্পনা করছে সরকার। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফসা, পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু, তারা যোগাযোগ করেছে।
সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন, এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন, মাইনিং ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি। আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়।